কথা ছিল দয়ার নবী মায়ার নবী এসে সবই দূর করিলা দয়ার নবী মায়ার নবী এসে সবই দূর করিলা এমন নবী সম্মান কি করে করি মায়া জোরে বলো সুবহানাল্লাহ এমন নবী সম্মান কি করে করি মায়া সেই নবীজির গাই গুণগান সেই নবীজির গাই গুণগান প্রেমের ঈশ্বরে হৃদয়ের গভীরে রেখেছি যারে এতিম নবীরে আমার প্রিয় নবীরে এতিম নবীরে আমার প্রিয় নবীরে হ্যাঁ বাকি তো মোলাকাত বাকি অনেক গজল থেকে গেল আল্লাহ চাইলে শেষে একটা বলবো পানিটা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ তারপর পানির জন্য এবার লোকটা হলে ছাড়া হবে গজল বলতে হবে না গজল বলবো পরে আম্মুরা বিবি 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো অনেক দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ যে আপনারা সুস্থভাবে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকজন বসে গেছেন কিন্তু যারা ওই গেটে দাঁড়িয়ে আছেন আমি একটু নারাজ আছি বসে যান যদি বসে যান তো আমি একটু খুশি হব যে শেষের বেলা একটা আমার সব থেকে বড় ভাইরাল গজলটা ভাইজানরা সবাই বলছে যে গজলটা বলে যায় তো আমি উল্টাটা বলে দিলাম তো ওটা বলবো কিন্তু বসে যেতে হবে বসানোর দায়িত্ব আপনাদের আর পাগড়িটা শুরু হয়ে যায় তাহলে একটা একটা করে উঠানো হবে হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভাইরা আমার আপনারা অনেকক্ষণ ধরে হযরতের আলোচনা শুনলেন খুবই আগ্রহী হয়ে আপনারা অনেক আর্থিক সহযোগিতা করলেন আল্লাহ তাআলা আপনাদের আর্থিক সহযোগিতাকে কবুল করুক পড়ি আমিন সকলে বললেন না তো পড়ি আমিন আমিন আজকের এই বছরটা আমাদের বড় সাফল্যের বছর কারণ আমাদের এই মাদ্রাসার আপনাদের এই ডন্ডলপুর মাদ্রাসার ইতিহাসে একসাথে 11 জন পাগড়ি পেয়েছে এমন বছর আমরা কোনোদিনও দেখতে পাইনি তাই না এই সর্বপ্রথম একসাথে আমরা 11 জনকে পাগড়ি প্রদান করব আলহামদুলিল্লাহ আপনারা শুনে আরো আশ্চর্য হবেন এই মাদ্রাসায় আগে গুটি কয়েক ছেলে পড়তো এখন এই মাদ্রাসায় হেফজ বিভাগের 3টে সেকশন আছে 3টে বিভাগ আছে 3টে বিভাগ থেকে আমরা আজকে আপনাদের সামনে 11 জন হাফিজকে উপস্থাপন করেছি আপনারা দেখছেন তাদের চেহারা কত ছোট ছোট ছেলে তারা কোরআনুল কারীমকে মেমোরাইজ করেছে সুবহানাল্লাহ এত বড় একটা বুককে মুখস্থ করা এটা কি চারটিখানি ব্যাপার বলেন তো চারটিখানি ব্যাপার নয় কিছুক্ষণের মধ্যেই তাদের মাথায় আমরা পাগড়ি প্রদান করব তার আগে আমি কিছু মানুষের নাম ঘোষণা করছি আপনারা অতি তাড়াতাড়ি স্টেজে অবস্থান গ্রহণ করুন আলহাজ আলিউল সাহেব যিনি আমাদের সেক্রেটারি অফ ম্যানেজমেন্ট কমিটি তিনি যেখানে থাকবেন আমাদের স্টেজে আসবেন তারপরে সভাপতি হাজী উস্তাদ সাহেব তিনি যেখানে থাকবেন আপনি যেখানে আছেন আমাদের এখানে স্টেজে আসুন শামশের মোল্লা সাহেব আপনি যেখানে আছেন খুব তাড়াতাড়ি স্টেজে আসুন আপনাদের অপেক্ষায় রয়েছি আমরা আপনারা আসলেই আমরা আমাদের এই আকর্ষণীয় পর্ব শুরু করব সম্মানিত ভাইয়েরা আমার আর আপনাদের এই অপেক্ষা আমরা করাবো না অনেক অপেক্ষা করলেন দীর্ঘ অপেক্ষার পরে এই পর্ব আমরা শুরু করতে যাচ্ছি আপনারা অনেক দূর থেকে এসেছেন এই সমস্ত হাফিজে কোরআনদের মাথায় পাগড়ি পরানো হবে আমরা যারা শিক্ষিত আছি আমরা পিএইচডি সম্পর্কে জানি পিএইচডি ডক্টর অফ ফিলসফি এই ডিগ্রিটা হচ্ছে সবচাইতে উচ্চ ডিগ্রি যারা ফিলসফি ডক্টর অফ ফিলসফি করে অর্থাৎ পিএইচডি যারা করে তাদেরকেও একটা পোশাক পরানো হয় আপনারা দেখেছেন সেটাকে ডক্টরাল গাউন বলে আজকে আমরা এই সমস্ত কচি কচি ছাত্রদের মাথায় দস্তারবন্দি করাবো পাগড়ি পরাবো যে পোশাকটা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সুবহানাল্লাহ
আমরা কোনোদিনও ডক্টরাল গাইন পড়াতে যাব না, সেগুলো মানুষের তৈরি পোশাক। আমরা আমাদের নবীর তৈরি সুন্নাহকে আজকে বিশ্ব মানবতার পথের দিশারি মহাগ্রন্থ, পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমকে যারা নিজেদের সিনার মধ্যে সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেছে, আজকে আমরা তাদের মাথায় পাগড়ি পরিয়ে তাদেরকে সম্মান জানাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ার আমার, আমি আর দেরি করবো না, ওনারা এসেছে। হাফিজ সাইফুল সাহেব, না না কখন দেন জি, হিফজুল কোরআন লিসবিয়ান মাদ্রাসার শিক্ষক, আপনি যেখানে থাকবেন আমাদের স্টেজে আসবেন, একটু তাড়াতাড়ি আসবেন, বিনীত অনুরোধ আপনার প্রতি। হাফিজ ইয়ারুল ইসলাম, আপনি এখনো আসেননি, আপনার অপেক্ষা করবো আমরা, এটা আমরা খুব তাড়াতাড়ি আসুন আপনি। হাফিজ ইয়ারুল ইসলাম, আপনি যেখানেই থাকবেন তাড়াতাড়ি আসুন।